কেমন ফিল করতেছেন আপনি কাজকর্মে? না, এডিসি তো কোনো এমনি তো কোনো প্রবলেম নাই, কারণটা এটা তো অনেক বছর হয়েছে, তো এডিসি তো এস্টাবলিশড। আর যে টাকা পাবে এগুলো তো অলরেডি এস্টাবলিশ, হুম। কোন কোন দপ্তর থেকে কতটুকু টাকা পায়। তো এই বছরের টাকাটা আমরা ফার্স্ট কোয়ার্টারে আমরা মোটামুটি টাকা পেয়েছি অলরেডি রিলিজড, এক্সেপ্ট 1 or 2 ডিপার্টমেন্ট, এটা আমরা ওই পার্সু করছি। আর এমনি তো কাজ কি কি দপ্তর থেকে কি কি কাজ করা হবে, এই যে টাকা আমাদের কাজের জন্য দিয়েছে, বেতন আর কাজের জন্য টাকা দেয়, এই যে স্কিম টিমগুলি এগুলি তো অলরেডি ওয়ার্কআউট করা হয়েছে, এই কী কী স্কিমগুলি করব, তারপরে কোন কোন দপ্তরকে কতটুকু টাকা দিব, এসবগুলি। তো ওই প্রিলিমিনারি কাজটা এখন স্টার্ট হয়েছে, আমরা টাকা রিলিজও করতেছি। তো আমি মনে করি এই যে এই মাস থেকে মানে কাজটা খুব মানে ভালোভাবে সবগুলি কাজটা স্টার্ট হয়ে যাবে, মানে মোটামুটি। লকডাউন নিয়েটা কাজটা মানে একটু মানে আমি তো কী কাজ হয়েছে তো আমি বুঝি না, কারণটা একদম মানে বন্ধ ছিল তো। লকডাউন শেষ হওয়ার পরে আপনার প্রথম কোন কাজের দিকে হাতটা বাড়িয়ে দিবেন? না না, এখানে এই ডিসিতে শুধু কিছু দপ্তরের থেকে আমাদের এই যে এডিসি থেকে ফান্ড ফ্লো থাকে, তো ওই দপ্তরের কাজটা আমরা দেখব। তো মেইনলি আমরা দেখেছি পিডব্লিউডি থেকে ভালোভাবে টাকা দেয়, এডুকেশন থেকে টাকা ভালো দেয়, এডুকেশন থেকে টাকা না কাজও আছে, মানে 1600 উপরে স্কুলগুলি আছে, এগুলি তো চালাতে হয়। তো আমাদের 5000 উপরের কর্মী থেকে বেশি লোক স্কুলের টিচার্স। তো বাকি দপ্তর থেকে টাকা আছে, কিন্তু কিছু কিছু আছে, ধরেন এগ্রিকালচার থেকে ভালো টাকা পায়। তো সব দপ্তর থেকে অল্প অল্প টাকা আছে, তো 14টা ডিপার্টমেন্ট থেকে এটা ভালো টাকা পায়, কিন্তু স্টেট গভর্নমেন্ট তো 40 উপরে দপ্তর আছে, তো 14টা না, তো অনেকগুলি। কিন্তু এক্সিস্টিং সিস্টেমে ফান্ড ফ্লো এই যে ডিপার্টমেন্ট থেকে পায়, আমরা এগুলি দেখি। 2 নম্বর আমরা চেষ্টা করতেছি যে যখন এডিসি এলাকাতে কোনো প্রবলেম এগুলি থাকে, আমাদের ফিল্ড ফরমেশন আছে, আমরা ভিজিট স্টার্ট করে এই যে অফিসার এখান থেকে খবর টবর নেয়, লোকালি ডিএম সঙ্গে আলাপ করি, ব্লক লেভেলে আলাপ করি। আমাদের তো লোক আছে জোনাল সাব জোনাল, কিন্তু এখান থেকে হায়ার লেভেল টিসিএস অফিসার্স আর আমাদের প্রিন্সিপাল অফিসার্স, প্রোগ্রামের অফিসার, ওটা গিয়ে ট্যুর করে আমরা, এটা আমাদের দপ্তরের কাজ না, কিন্তু ডিডব্লিউএস বা প্রাইম মিনিস্টার সাড়াকিও না, পিডব্লিউডি, এরকম বিভিন্ন দপ্তরে, হেলথ, এগুলি তো মোটামুটি এদের আদার দপ্তরে থেকে কাজ হয়। এডিসি তো বিরাট এরিয়া, অলমোস্ট মোর দেন 60% এরিয়া তো এডিসি এরিয়া। তো ওইগুলি আমরা মানে মানে একটা পরিকল্পনা আছে, এগুলি দেখবো সঙ্গে সঙ্গে আমাদের এটা দিয়ে। আর 3 নম্বর আছে, ধরুন এই যে কিছু কিছু এক্সট্রা কোনো প্রোগ্রামগুলো আমরা নিতে পারি, আমরা ডিসকাশন চলছে স্টেট গভর্নমেন্ট সঙ্গে, প্রপোজাল 1-2টি দিয়েছি, কিন্তু এখন শেপ হয় না। ধরুন ওই কিছু কিছু প্রপোজাল আছে, এগুলিতে কি শেপ নেই এটা তো এখনো বোঝা যায় না। ধরুন কিছু অটো, ওই হাউসিং, এগুলিতে এক্সট্রা কিছু এলিগেশন, অটো সাপ্লাই, ব্যাংক লোন নিয়ে ঋণ নিয়ে করতে পারে, কিন্তু মনে হয় আগে কিছু অটোগুলি দিলে কিছু কিছু জায়গাতে সাকসেসফুল ছিল, আগে থেকে এখান থেকে এডিসি আমরা স্টেট গভর্নমেন্ট থেকে এটা একটা প্রস্তাব দিয়েছি, কিছু অটোগুলি দিলে ভালো হয়। আমাদের তো এক্সিস্টিং তো এরকম কোনো স্কিম নাই, কিন্তু এক্সিস্টিং তারা লোন নিতে পারে, বাট অনেক সময় ব্যাংকগুলি তো অ্যাটিটিউড একদম মানে ওই ডিউ টু ফাইন্যান্সিয়াল প্রবলেমস
ব্যাংকগুলি দিতে পারে, কিন্তু এখন দেখতে হয় এগুলি। তো এটা ছাড়া এডিসিতে আমরা এগুলি দেখতে হয়। ওই অ্যাকচুয়ালি তো গভর্নমেন্ট সাইড থেকে একটা প্রস্তাব অলরেডি আছে, ধরুন টেরিটোরিয়াল কাউন্সিল কনসেপ্ট। তো এই টেরিটোরিয়াল কাউন্সিলে গভর্নমেন্ট কি ইনক্লুড করতে চায়, তাহলে নেক্সট প্রশ্ন উঠছে এই যেগুলি ওখানে দিতে চায় গভর্নমেন্ট, ওটা ছাড়াই আমরা দিতে পারে গভর্নমেন্ট। তো ওটার জন্য আমরা একটা প্রস্তাব তাকে তৈরি করছে গভর্নমেন্ট থেকে। আমরা বলতে পারে এইগুলি দেন। আপনার তো একটা অ্যাসেম্বলিতে পাস করে বলেছেন এই দপ্তর 30-40টা দপ্তরের থেকে মানে ফান্ড ফাংশনারিজ অ্যান্ড এই যে ফাংশনস মানে কি কি কাজ আমরা এডিসি করতে পারে, আর পুরা ফান্ডগুলি আর ও যারা কাজ করছে এগুলি ওনার সাহায্য দিতে পারে, দিতে কিছু প্রস্তাব দিয়েছে। তো ওটার অনুসারে আমরা কোনো দপ্তর থেকে কোনো, এটা তো আমি তো এখন জয়েন করেছি, আমরা ওই লাইনেও ওটা যাওয়ার একটা আছে। হতে পারে আমরা ওই সিএম সঙ্গে বা আদার লেভেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারির সঙ্গে আলাপ করে কোনো স্কোপ আছে নাকি ফার্দার কাজ করার। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি আছে যে এডিসিকে টাকা দেওয়া হয়। এখন এই বছরের বাজেটটা দিয়েছে, আমরা দেখেছি যে approved budget আছে 577.23 crores এই বাজেট বইতে। এটাকে আমরা পাওয়ানোর এটা আছে, এখনো পাইতেছি। তো এটা তো আমরা দেখি এটার কেমনে ভালোভাবে খরচ করা যায়, বেশি লোক বেনিফিট পায়, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আমরা এক্সট্রা কিছু চাইবো, তো যদি সরকার ফাইন্যান্স ভালো থাকে দিবে। তো আমাদের তো পিরিয়ডও কম, আমি তো ওই শুধু অ্যাডমিনিস্ট্রেটর, ইলেকশন পর্যন্ত থাকবো 6 মাস। এখন তো আমাদের যে হরাইজন একটু কম থাকে, 5 বছরের হরাইজন আলাদা, 1 বছরের তো 6 মাস এরকম থাকে। তবে এটা ব্যাপার সেটা না, যখন আমরা আছি এখানে সবগুলি তো আছে, শুধু ইলেক্টেড বডি নেই, বাকি তো লোক আছে, স্টাফ সবগুলো আছে। তো আমরা কাজ করবো, স্টার্টও করেছি এখন। আশা করে এটা আমরা ভালোভাবে এটা রেজাল্টও দিতে পারি। স্যার এডিসি এরিয়াতে এই সিজনে তো বৃষ্টির সিজন, ড্রাই সিজন, এই এডিসি এরিয়াতে এলাকাতে ম্যাক্সিমাম জলের প্রবলেম দেখা যায়। এখন তো মনসুন স্টার্ট হয়েছে, তো জলের প্রচুর বৃষ্টি হচ্ছে কেরালা। ওই ঠিক আছে, ম্যাট ডিপার্টমেন্ট বলেছে, স্কাইনেট বলেছে তো ওই মনসুন স্টার্ট হয়েছে। ম্যাট ডিপার্টমেন্ট এখনো ডিক্লেয়ার করে না, কিন্তু কালকে বোম্বের মধ্যে যে বৃষ্টি হবে বলেছে। তো নর্থ ইস্টে অলরেডি স্টার্ট হয়েছে, ত্রিপুরাতে স্টার্ট হয়েছে বৃষ্টি। তারপরেও দেখা যায় যে ড্রিঙ্কিং ওয়াটার এগুলি মেজর ডিপার্টমেন্টস যে আছে, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, এগুলি তো এটা একটা সিস্টেম আছে। মানে ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্ট আছে, ওনারকে যে বাজেট আছে, ডিপ টিউবওয়েল হো শ্যালো টিউবওয়েল দিয়া ড্রিঙ্কিং ওয়াটার হয়, 100% দায়িত্ব তাদের, আমরা নিজেরও কিছু করবো না। এডিসিতে কোনো এরকম ফান্ড ফ্লোও নাই, কোনো কাজও নাই। ডিডব্লিউএস থেকে আমরা কোনো স্কিম ফান্ড ফ্লো না, তারা 100% দায়িত্ব তারা নেবে। এখানে আছে শুধু 14টা ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট থেকে আমরা ওই কিছু কিছু এলাকাতে দিয়েছে কাজ, পুরাটা দেয়নি, কিছু কিছু দিয়েছে আর কি, তো ওখান থেকে করি আমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কিছু অংশ তো এখন ওই জায়গাটার জন্য প্রবলেম থাকে, এগুলো তো আমরা খবর নিয়ে এটা ওই সঙ্গে সঙ্গে আমরা টেক আপ করতেছি। কিন্তু
তারা আছে তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই ড্রিঙ্কিং ওয়াটারে অ্যারাউন্ড 37 ব্লকে ডিডব্লিউএস এর অফিসও আছে, ফুল ফ্লেজড অফিস। তো এখন তারা তো এগুলি দেখতে হয়, কোনো প্রবলেম থাকলে এগুলি দেখতে হয়। এখন তো এক্সিস্টিং যে সিস্টেম আছে তাদের রেকর্ড থেকে দেখা যায় ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি সব জায়গাতে তৈরি করেছে তারা। এখন হতে পারে কিছু প্রবলেমও হতে পারে, অভাবও থাকতে পারে, বা ট্রান্সফর্মার প্রবলেম এগুলি আছে। তো তাদের দপ্তরের তো আলাদা মন্ত্রী এন্ড আলাদা ডিপার্টমেন্ট সেক্রেটারি ওগুলো আছে, তারা দেখতে হয়। শুধু আমরা প্রবলেম থাকলে আমরা সমস্যা ওনাকে বলতে হয়। আপনার নারী যে কোনো কিছু থাকলে বলুন, আমরা টেক আপ করতে পারি, কোনো প্রবলেম নেই। স্যার আর কিছু অর্গানাইজেশন না, শুধু অ্যাডমিনিস্ট্রেটর না। যখন 5000 লোক আছে, শুধু আমি ট্যুর করলে হয়ে যায় নাকি সব কাজটা? ধরুন একজন আপনি আছেন, তো 8 ঘন্টা কাজ করেন, 16 ঘন্টা কাজ করেন, 24 আওয়ার্স কাজ করেন, তারপরে তাহলে 3 মানুষের কাজ করতে পারেন, কিন্তু 5000 লোকের কাজ আমি করতে পারি না। নিশ্চয়ই আমি ট্যুরে যাবো, কেন যাব না? ট্যুর সাব ডিস্ট্রিক্ট আমাদের যে জোনাল আছে, ডিএম এর সঙ্গে আমি মিট করি, ব্লকও মিট করি। আমার তো সবার সঙ্গে সম্পর্ক আছে। তো আগে তো আমি ইলেকশন টিলেকশন করেছি। মোটামুটি ত্রিপুরাতে যতটুকু সেক্রেটারি, ডাইরেক্টর, চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, আর এখন প্রস্তুত যে বিডিও, এসডিএম যারা আছে, ডিএম, রিসেন্টলি তো আমি ইলেকশন করি, সবাইকে আমি জানি, অনেক ভিডিও কনফারেন্স করি, বাই নেম আই নো দেম। কোনো প্রবলেম নেই, ওনার থেকে কোনো কাজ হেল্প চায় উইচ উইল বেনিফিট দি ট্রাইবালস, এটা কোনো প্রবলেম নেই আমাদের। আমি আশা করি রেজাল্ট ভালো হবে, কিন্তু আমাদের এই যে ইনফরমেশন ফ্লো থাকতে হয়। কারণটা রেসপন্সিবিলিটি ইজ উইথ স্টেট গভর্নমেন্ট মেইনলি। ধরুন আমাদের 15-16 হাজার কোটি টাকার ভিতরে ইডিসি এর তো হতে পারে 6,000 বা 10,000 কোটি টাকার বাজেট স্টেট গভর্নমেন্ট থেকে ফ্লো হচ্ছে। আমাদের কত? 557 crores। বাকি তো তাদের কাজ। আমাদের মেইন ফাংশন হচ্ছে প্রাইমারি স্কুলস, কিছু সেকেন্ডারি স্কুলও দিয়েছে কিছু 212টা, বাকি তো লাইন ডিপার্টমেন্টে স্টেট গভর্নমেন্টে করায়। ট্যুর তো করবো, আমাদের জোনাল অফিস আছে, মেনলি তারা এই যে কনস্ট্রাকশন কাজ এগুলি, তারপরে আমাদের যে স্কিমগুলি এগুলি মনিটরিং করায়। তো সব জোনাল অফিস আছে, এগুলি ভিজিট করো। কিন্তু এখানে শুধু ওখানে গেলে তো হতো না, সঙ্গে সঙ্গে ডিএম এর থেকে বেশি কাজ পাবো আমরা। এখন ধরুন এই যে এখন ফাইন্যান্স কমিশনও কিছু অ্যাওয়ার্ড দিয়েছে শুনেছি, বাজেটও রাখা আছে। তো এই যে ফাইন্যান্স কমিশন অ্যাওয়ার্ড আছে, এটি সেই হেডকোয়ার্টার কিছু ফান্ড ফ্লো হবে, তারপরে আমাদের ব্লক লেভেলও ফান্ড ফ্লো হবে। 3 টায়ার সিস্টেম, আমাদের 3 টায়ার নেই, কিন্তু ওই প্রিন্সিপালে ফাইন্যান্স কমিশন অ্যাওয়ার্ড টাকা ফ্লো হবে, আর ভিলেজ কমিটি ফ্লো হবে। তা এখন ভিলেজ কমিটিগুলি এইডিসি ডাইরেক্টলি করে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি করে, কিন্তু তারা ব্লক মাধ্যমে করে। আর ধরুন ব্লক অ্যাডভাইজারি কমিটি আছে, যদি সমিতি লেভেল, ব্লক লেভেল টাকা ফ্লো হয়, তো এখানে দেখা যায় মেইন ফোর্স হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই যে 15 ফাইন্যান্স কমিশনে লোকাল বডি, পঞ্চায়েত এবং ওই ট্রাইবাল মানে ডিস্ট্রিক্ট মানে ভিলেজ কমিটিস, এই মেইন কাজ হচ্ছে 50% ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে। বাকিগুলি আনটাইড, মানে রোড করতে পারেন, স্ট্রিট লাইটও করতে পারেন, স্কুল বিল্ডিংও করতে পারেন, যে কোনো করতে পারেন। মেইন ফোর্স দিচ্ছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট 50% অন স্যানিটেশন অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। তো স্যানিটেশন ড্রিঙ্কিং ওয়াটার তারা ডাইরেক্টলি করে তো ডিডব্লিউএস, ওই জন্য তাদের কাছে চলে যায় এই টাকা। এডিসি কাছে দিবে না, কারণ উই ডোন্ট হ্যাভ উইং।
to do it. কিন্তু আমাদের যে হেডকোয়ার্টার যে ফাইন্যান্স কমিশন থেকে যে আসে গাইডলাইন দেখার পরে we will take up either certain developmental works, construction works or certain, because we are also taking up education in a big way. Like recently one high school I think got approval from CBSE. Normally ADC के role नहीं high school run करा, but for some reason government ADC has taken a decision to run a school. So all these things. So we may require certain money for these things. So we will see as and when the fund flows. So far we have not received from the Finance Commission any money. So as and when the money comes, with guidelines, we will accordingly do it. So আমাদের তো ক্ল্যারিটি আছে। তো একটা টেরিটোরিয়াল কাউন্সিল প্রপোজাল ওখানে তিনটে থাকে, ফাংশনারিজ, ফান্ডস অ্যান্ড ফাংশনস। ফাংশন কি ধরুন ড্রিঙ্কিং ওয়াটার বলেছেন আবার এডিসি এরিয়াতে অভাব আছে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম। এখন দিস ফাংশন ইজ ট্রান্সফার্ড টু DWS, both panchayat area, urban area and this. अपने तो अल्प स्मॉल परसेंटेज अगर इलाका में से एशियन डेवलपमेंट बैंक अन्य को सेंट्रल गवर्नमेंट स्कीम तक हो रहा है, किंतु मोस्टली स्टिल रन बाय DWS. तो फंक्शन तो अदर कैसे ताके, स्टाफ तो अदर कैसे, फंक्शनरी अदर कैसे ताके, फंड को लिए अदर कैसे दे गवर्नमेंट, तो तारा को तो কেন এডিসি এরিয়াতে এখন বলেছেন যে বৃষ্টি হচ্ছে না ভালো করে, জল প্রবলেম আছে, DWS দেখতে হবে। আমাদের নালেজ তাহলে উই ক্যান টেক আপ উইথ চিফ ইঞ্জিনিয়ার, উই ক্যান টেক আপ উইথ এজিবিলিটি, নো প্রবলেম। কিন্তু রেসপন্সিবিলিটি রেস্টেড উইথ দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড উইথ দি DWS, PWD, DWS ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ।